হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ব্লগের ফার্স্ট পার্ট, আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা আমি শেয়ার করছি। আর যেহেতু আমরা হচ্ছে মানে ঘুরে ঘুরে সব ভিউ পয়েন্ট দেখে দেখে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, যার জন্য আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে একটু লেট হয়ে যাচ্ছে। আর আশা করছি তোমাদের কাছে আমার ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো আর তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে থাকবো, ঠিক আছে? তা আমার এখন থেকে আমার সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে। আর জানো তো, এই জায়গাটাকে না দ্বিতীয় পেহেলগাঁও বলে অনেকে। মানে আমরা এখানে এসেও শুনেছি আর আগেও শুনেছি, এখানে আসার আগেও শুনেছি। আর আমরা এখন এসেছি হচ্ছে এটা নামথিং পুখরি। কি নাম বা আমি একটু ভুলভাল বলে ফেললাম। নামথিং পুখরি না পখরি, যাই হোক খুব সুন্দর। এখানে না পেহেলগাঁও তোমার পড়ে যাচ্ছিলাম। দেখো খুব সুন্দর, মানে দ্বিতীয় পেহেলগাঁও খুব সুন্দর। অবশ্যই এসো এখানে ঘুরতে, দারুণ লাগবে। জায়গাটা না খুব সুন্দর ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আমাদের তো ডেস্টিনেশনে পৌঁছতে হবে না, তার জন্য ওখান থেকে বেরিয়ে এসেছি। আর দেখো মানে সত্যি বলতে কি, যেখানে যাচ্ছি আর যেতে যেতে রাস্তাতে যত ভিউ পয়েন্ট আছে সব আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, যার জন্য মানে কোনটা ভালো কোনটা খারাপ কি বলবো, সবই ভালো লাগছে আমাদের চোখে। মেঘে ঢাকা পাহাড় দেখতে তো সবারই ভালো লাগে, গায়ে মেঘ লেগে লেগে যাচ্ছে, গাড়ির ভেতরে পর্যন্ত মেঘ ঢুকছে, মানে সেই লাগছিল। আর তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছেই গেছি। আর তোমার হচ্ছে এখানে একটা প্রথমে হোমস্টে ছিল, তারপরে আমরা দেখো ভেতরে যাচ্ছি। আর এমন জায়গায় আমাদের হোমস্টেটা, ওখানে আশেপাশে তো কিছু নেই, একদম পুরো ফাঁকা। আর রাস্তাটাও খুব একটা ভালো নয়, মানে একদম খাড়া রাস্তাটা। তা আমাদের মানে চট করে আমাদেরকে গাড়ি মানে দাঁড়াতে বলছে, যে আর নিচে নামাতে না বলছে, না হলে পরে আবার অসুবিধে হয়ে যাবে ওঠাতে। ওর জন্য আমরা এখানেই স্টপ দেব, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হচ্ছে হোমস্টেটা। নামটা ভালো হবে তো, পাথর দেখতেছি আমি। নেমে যাবে, নেমে যাবে। গাড়ি 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 দাঁড়াইতে বললো, দাঁড়াইতে বললো। কে আসতে না বললো? ওই যে লোকটা এইদিকে রাখতে বললো। আমরা নেমে যাই। এই হোমস্টেটা না নতুন হয়েছে, এখনো ওপেন হয়নি। আর এইদিকে হচ্ছে আমরা যাব ওই দিকটাতে, দেখতে পাচ্ছ একটা স্কাই ব্লু কালারের, ওইখানে হচ্ছে আমাদের হোমস্টেটা। তা চলো ওই জায়গাটায় যাই, এখান থেকে হেঁটে যেতে হবে ওখানে যেতে হলে। তা চলো। এটা একটা হোমস্টে, এটা একটা হোমস্টে। আমরা হচ্ছে ওই হোমস্টেটাতে যাব। চলো, অনেক কষ্ট করে এখানে বুক করেছি। বিভৎস সুন্দর, এই দেখো দেখতে পেয়েছো? দারুণ, একদম মেঘগুলো ভেসে ভেসে আসছে। আমাদের গাড়ি ওপরেই থাকবে, এই যে দারুণ লাগছে। দেখ ওই যে ওই জায়গাটা আরো বেশি রে, আমরা যেখানে থাকবো ওই জায়গাটা আরো বেশি। দেখ দেখো এখানে মুলার, দেখেছো? মুলার বাগান, এখানে ওরা চাষ করে এখানে এখানকারই খাবার, ওরা নিজেরা সবজি টবজি সব চাষ করে আর এখানে খাওয়ায়। দেখো অনেক ধরনের গাছ আছে। আর ওই কটেজটাতে আমরা থাকবো। আর এখানে একটা পেয়েছি, এর তো এখানে একটা ওখানে একটা, দারুণ ভিউ। দেখো মেঘগুলো একদম ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেটা ডেস্টিনেশন সেখানে চলে এসেছি। এটা হচ্ছে আপার শিটং বলে। আর আপার শিটংয়ের এটা হচ্ছে দুপিধারা হোমস্টে। আর এই হোমস্টে তুমি যদি গুগলে সার্চ করো তাও খুঁজে পাবে না। আমরা অনেক কষ্ট করে এখানে খুঁজে পেয়েছি এই হোমস্টেটা। আর তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এখানে এসে ঘুরে যাবে, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর, যেটা না এসে কেউ তোমরা অনুভব করতে পারবে না। জায়গা কি আর বলবো। এই ফুলটা আমার
আমরা হচ্ছে এই যে এই কটেজটা দিয়েছে আর নিচে আরেকটা কটেজ দিয়েছে, মানে দুটো একসাথে। এই উপরে একটাই কটেজ আর ওই দিকটাতে আছে, ওটা পরে দেখাবো, ঠিক আছে। আর চলো ভেতরটা তোমাদের দেখাই। আর এত সুন্দর দেখো, সেই সুন্দর, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর এই চলো ভেতরটা দেখাই, রুমটা এত সুন্দর, মানে ওয়েদার। আর দেখো বেডটা একদম বাথরুমটাও অনেকটা বড়ই আছে, পরিষ্কারও আছে বাথরুমটা। বেশ পছন্দ হয়েছে জায়গাটা। হ্যাঁ যাও, সবাই এসে একদম মোবাইলে ব্যস্ত। সেই সুন্দর। মালিক কি বাইরে থাকে না? কোন মালিক? এই চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে দুপিদারা, ঠিক আছে। এটা একদম অফবিট প্লেস, এত সুন্দর, না আসলে সবাই মিস করবে। আর আমার এখানে কমেন্ট বক্সে হচ্ছে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখান থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারো, আর ঘুরে যাবে। গুগলেও তোমরা পাবে না, এত সুন্দর। দেখো মেঘগুলো একদম ভেসে ভেসে আসছে। আর এটা হচ্ছে আমাদের কটেজটা। আর এই রুম আমরা পেয়েছি, এটা বুক করেছিলাম, আর একটা নিচে পেয়েছি, উপরে একটাই। আর দেখো এত ভালো লাগছে না, সত্যি যে না এসেছে সে সত্যি মিস করবে। ও কি দারুণ লাগছে। একাই যাচ্ছে না রে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুপিধারার, আমরা তো যে উপরের রুমটাতে আছি, আর এটা হচ্ছে এখানে কিচেন রুম। তা চলো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো কিচেনটা দেখাই তোমাদেরকে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে রান্না হচ্ছে। চলো আমরা বাইরে খাবো, তো এত সুন্দর ওয়েদার, বাইরেই খাবো ওই জায়গাটায়। চলো তো চলো ভেতরে গিয়ে মানে খাওয়া দাওয়া করতে হবে। ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু খাওয়া যাবে না, প্রচণ্ড হাওয়া চালিয়েছে, ঠান্ডা, এর জন্য ভেতরে এসেই মানে চলে এলাম খাওয়ার জন্য। আর দেখো নিজেরাই এখানে সবই সেলফ সার্ভিস করতে হয়। আর এইদিকে দেখো ভাত, আর হচ্ছে গরম গরম ভাত, আর হচ্ছে ডিমের কারি। আমাদের এখানে পৌঁছতে 3টা বেজে গেছে, আর যেহেতু ভিউ পয়েন্ট সব 3টা কি 3:30 বাজে এখন, ঠিক আছে। সব ভিউ পয়েন্ট দেখতে দেখতে এসেছি। আর এইদিকে দেখো স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আর হচ্ছে ডিমের কারি দিয়েছে। তা তোমার হচ্ছে বেশ মানে, আর এখানে একটা জিনিস কি জানো, তোমরা বাড়িতে দেখবে এই জিনিসগুলোই খেতে ইচ্ছে করবে না ঠিকঠাক, কিন্তু পাহাড়ে এসে এদের রান্নাগুলো বেশ ভালোও হয়, আর খেতেও বেশ ভালোই লাগে। পেয়ে গেছে এখন সবজিটা খাও, দেখো ওদেরই তো, জ্যামো থাকলে তো জোর করেই খাওয়াই, ওদেরই সব চাষ করা। খুব ভালো। পাহাড়ে এসেছি আর শাড়ি পরে ভিডিও করব না তা তো চলবে না, তার জন্য একদম পুরো শাড়ি পরে, ব্ল্যাক কালারের শাড়ি পরে এই দেখো একদম রেডি হয়ে নিয়েছি। তা তোমরা শর্টসেই আমাকে দেখতে পাবে। তা এখন হচ্ছে ভিডিও করব, নিচে যাব যার জন্য, রিলস বানানোর জন্য। এখন একটু রোদ আছে, মেঘগুলো একটু পরপর আসছে আর যাচ্ছে। তা চলো এখন একটু শর্টস বানিয়ে নিই। পান খেয়েছি, দাঁতগুলো লাল হয়ে গেছে। এখন হচ্ছে চলে এসেছে গরম গরম আমাদের হচ্ছে চা, আর হচ্ছে এই যে পাকোড়া। দেখেই তো আমার জিভে জল চলে আসছে, তার কারণ এখানে পাহাড়ের পাকোড়া খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে, যেটা তোমরা বাড়িতেও খেয়ে মজা পাবে না। আর দেখো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মেঘ হচ্ছে এখন আসছে না, একটু পরে আসছিল, আর একটু পরেই দেখতে পাবে, তোমাদেরকে তখন দেখাবো। এখন চাটা খেয়ে নিই। ঠান্ডা পাহাড়ে বসে আর এরকম ভাবে সবাই মিলে চা খাওয়ার আনন্দটাই আলাদা একদম, মানে সবাই এত গল্প আর মেজাজে মানে
তোমার চা খাচ্ছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এতটা ভালো লাগছিল। আমি তো এই রিলস বানানোর পরে শাড়ি পরেই বসে পড়েছি চা খেতে, তার কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে আর আমার বড় রাগ করছিল চা খাওয়ার জন্য। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো আগে তারপরে আমি বলছি। আর হবে না, এতগুলা টাইম আছে না। এটা কয়টা? এটা নয়টা বাজে আমাদের। এটা তো 8:52 দেখাইছে। আমার আর বাবুর এক যাচ্ছিলাম, তার কারণ ওখানে আমাদের যে 5-6টা মোবাইল ছিল তার মধ্যে দুটো মোবাইলের টাইমিং একদমই আলাদা ছিল। একটা মানে কয়েকটা মোবাইলের টাইমিং ছিল 8:52 আর দুটোতে ছিল 9:22। এই জিনিসটা আমরা উদ্ধার কিছুতেই করতে পারিনি। আমরা আরেক জায়গাতেই গেছিলাম, সেখানেও সেম হয়েছে। এর আগে সিকিমে নাথুলাতে তো হয়েছিল, ওটার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এই ব্যাপারটা আমরা এখানে উদ্ধার করতে পারলাম না। এটা থেকে তো চীন সামনে নয়, ওটা নাথুলাতে চীনের জন্য হয়েছিল, আর এখানে কেন হলো সেটাই বুঝলাম না। আর পাহাড়ে এসেছি যখন, তখন বারবিকিউ হবে না, এটা তো হবে না। আর এই দিকে দেখো আমাদের বারবিকিউ একদম পুরো রেডি হয়ে গেছে, আর আমরা এখানে সবাই মিলে বসে মানে মজা করছি, আর উনি বারবিকিউটা রেডি করছে, আর হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর এটা না খেলে পরে পাহাড়ের মানে মনেই হয় না যে এসেছি। সত্যি বাড়িতে তুমি কি খাও না খাও সেটার থেকে বড় কথা, এখানে এসে এই বারবিকিউটার মধ্যে টেস্টেই আলাদা থাকে। আর এইদিকে দেখো রাত্রিবেলা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের যে বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মানে জোনাকির মতো লাগছিল। দেখো মানে এতটাই ভালো লাগছিল, তা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম যতটা পেরেছি। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, চলো এখন খেতে যাই। আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমাদেরকে ডাকছে। গরম গরম রুটি আর চিকেন, আর এদিকে আলুর সবজি করেছে। আর কি চাই বলো, মানে এদের বলবো রান্নাগুলোও বেশ ভালো ছিল, টেস্টি ছিল, মানে আমাদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধেও হয়নি। আর খাওয়া পাহাড়ে এসেছি ঘুরতে, শুধু খেয়েই যাচ্ছি, আর খিদেও পেয়ে গেছে। চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আরেকটা কটেজ শেয়ার করা বাকি আছে, সেটাও শেয়ার করব, ঠিক আছে? তা চলো, এই দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আরেকটা কটেজে, যেটা তোমাদেরকে দেখানো বাকি ছিল। এটা এই রুমটা বেশ ভালোই আছে, একটা বেড আর হচ্ছে এটা আর একটা বেড। এই রুমটাতে একটু তাও গরম আছে, অনেক বড় খাট। এটা নিলেই তো আমরা সবাই চাপাচাপি একটা রুম নিলে হয়ে যেত। তাহলে আজকের মতো আমাদের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগ আসতে চলেছে, অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই।